নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এখন 10 টাকা করে টিকিট নিয়েছে। এবং বরিশাল গ্রিন সিটি পার্ক যা ছিল শিশুদের বিনোদন কেন্দ্র, শুরু থেকেই ছিল সকলের জন্য উন্মুক্ত। তবে ঈদের দিন থেকে জনপ্রতি 10 টাকা করে নিতে দেখা যায়। এ বিষয়ে দায়িত্বে থাকা গার্ড বলছেন বিষয়টি সিটি কর্পোরেশনে অবগত রয়েছেন। তবে টিকিটের গায়ে লেখা রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের রূপতলী ও নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে গাড়ি পার্কিংয়ের ফি বাবদ, তবে রসিদে নেই আদায়কারীর স্বাক্ষর। এ বিষয়ে সিটি কর্পোরেশনে জানালে এক কর্মকর্তা বলেন বিষয়টি তারা অবগত নন। হ্যাঁ হ্যাঁ, এখন 10 টাকা করে টিকিট নিয়েছে এবং ছোট বাচ্চাদেরও টিকিট কাটতে হয়েছে 10 টাকা করে। বিগত দিনে তো ছিল না। বিগত দিনে ছিল না, বিগত দিনে আমরা অনেকবার আসছি। আপনি জিজ্ঞেস করেন এখন টাকা নেন কেন? এখন বলছে সিটি কর্পোরেশন নিতে বলছে। আসলে টিকিটের উপর কিন্তু সিটি কর্পোরেশনের কোনো কিছু ছিল না, গাড়ি পার্কিং এর একটা লেখা ছিল। হ্যাঁ, কিন্তু পার্কে ঢোকার জন্য টাকা নিছে। একটা সিন্ডিকেট তৈরি করতে। গ্রিন সিটি পার্ক বিগত দিনে ফ্রি ছিল মানুষের জন্য, বাচ্চাদের জন্য একটা ভালো একটা জোন ছিল। তো হঠাৎ করে ঈদের প্রথম দিন থেকেই সেখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে এবং টিকিট উল্লেখ করা বরিশাল সিটি কর্পোরেশন এবং এখানে লেখা গাড়ি পার্কিংয়ের জন্য, যেখানে লেখা রূপতলী এবং নতুল্লাবাদের নাম উল্লেখ করা হয়েছে। তো আমার দৃষ্টিকোণ থেকে যদি এটা গ্রিন সিটি পার্কের জন্য 10 টাকা বরাদ্দ করা হয়, সেটা তো লেখা থাকবে যে গ্রিন সিটি পার্ক শুভেচ্ছা মূল্য 10 টাকা, অথবা এইটার সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে অথবা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে। কিন্তু হঠাৎ করে কি বা কারা ওখানে নামদারি সিটি কর্পোরেশনের এসে একটা সিল বসিয়ে সেখানে 10 টাকা তুলছে, এটা আসলে দৃষ্টিগোচর হয়েছে আমার। এর জন্য জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। Mm-hmm.